আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ আমি আপনাদেরকে ভিন্নধর্মী একটা রান্না করে দেখাবো। সেটা হচ্ছে কচু দিয়ে গরু মাংস দিয়ে। আপনারা খেয়েছেন কিনা বা কে কীভাবে খান জানি না। তো আমি এখানে একটা মান কচু নিয়েছি। তো এটা বাজারেও কিনতে পাওয়া যায়। কচুর নিচের যে অংশটা সেটা। তো এই যে দেখেন ভিতরে কিন্তু এটার খুব সুন্দর উপর দিয়ে শুকিয়ে গিয়েছে, মানে ছোলাটা শুকিয়ে গিয়েছে। তো আমি এখন অনেক ভালো করে এটা পরিষ্কার করে তারপর আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এরকম বড় বড় টুকরা করে সুন্দর করে ধুয়ে তারপর আমি কেটে নিয়েছি। তো এরকম একটু বড় বড় করে নিয়েছি, যেহেতু গরু মাংস দিয়ে রান্না করব। তো আমি এখানে আধা কেজি পরিমাপে গরু মাংস নিয়েছি এতটুকু কচুর জন্য। তো একটা প্যানের ভেতরে আমি এখন গরু মাংসটা দিয়ে দিয়েছি। আমি মিডিয়াম সাইজ করে গরু মাংসটা কেটেছি। তারপর আমি এর ভেতরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপর আমি এর ভেতরে দিয়ে দেব আরও কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাটাটা দিলে ঝোলটা একটু ঘন হবে, এই কারণে পেঁয়াজ বাটাটা দেওয়া। আর একটু হলুদের গুঁড়া আর দিও মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিতে হবে, তার কারণ কচু জাতীয় জিনিসটা অনেক তেল আর মশলা টেনে নেয়। আর এই যে এখানে লবণ দিয়ে দিলাম। তা আমি বলেছি যে আপনারা আঙ্গুল চেটে পুটে খাবেন, এমন মজা হয় এটা। আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন। কচু দিয়ে গরু মাংস রান্না করলে মানে অসম্ভব মজা হয়, আপনারা না রান্না করলে আসলে বুঝবেন না। তো এই রান্নাটা আমি আমার নানুর কাছে শিখেছি। আমি গ্রামে বাড়ি গেলে আমার নানু এভাবে করে রান্না করতো। মুরগি দিয়েও এটা রান্না করা যায়, তো গরু মাংসটা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। কচু যেহেতু, তাই আমি একটু ফুটানো গরম পানির মধ্যে এখন কচুগুলোকে একটু ভাপিয়ে নিব, সিদ্ধ করব না, জাস্ট শুধু যাতে গলা না চুলকায় এই জন্য। তো আমার গলাটা অনেকখানি বসে গিয়েছে, অনেক ঠান্ডা লেগেছে, তাই আজকে ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে আপনাদের। তো এই যে আমি এখন চুলার ভেতরে প্যানটা দিয়ে দিলাম। এখন আমি মশলার সাথে মাংসটাকে নাড়াচাড়া করে নিব। তো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি গরু মাংসটা অনেক ভালো করে কষিয়ে নেব। প্রথমে আমি কিন্তু কোনো পানি দেইনি, আপনারা দেখতে পেয়েছেন মশলা থেকে যা পানি বের হয়েছে এই আর কি। তো কালারটা কিন্তু এখনই অনেক সুন্দর এসেছে। তাই আমি অনেক ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়েছি, সেগুলো গলে গিয়েছে। আর এই যে পেঁয়াজ বাটা দেওয়ার কারণে কিন্তু অনেক ঘন হয়েছে গ্রেভিটা এখনই। তেল উপরে এরকম উঠে যাবে, কষাতে কষাতে অনেক ভালো করে কষাতে হবে। তারপর তেলটা উপরে উঠে গেলে বোঝা যাবে যে ভালো করে কষানো হয়ে গিয়েছে। তারপর এর ভেতরে আমি এখন মাংস সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দেব। তো আমি এখানে রানের মাংস নিয়েছি, আর রানের মাংসটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, তাই আমি পানি অল্প পরিমাপেই দিয়ে চুলার জালটা অল্প করে রেখে দেবো মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। তো পানিটা একটু টানার পর আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি গরম মশলা কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছিলাম। তারপর যখন আবার এরকম তেল উঠে যাবে, মাংসটা আমার খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আমি দেখেছি। তো এখন আমি এর ভেতরে সেই ভাপানো কচুগুলোকে দিয়ে দেব। তো আপনার কচুটা একটু ভাপিয়ে নিলে আপনাদের মানে গলা চুলকাবে না একদমই। আমার কচুটা একদমই গলা চুলকায়নি। তো কচুতে প্রচুর পরিমাণে আয়রন, বাচ্চাদের এভাবে খাওয়াতে পারেন। আর যেহেতু গরু মাংস একটু রিচ ফুড, তারপরেও বাচ্চাদেরকে কিন্তু এটা খাওয়ানোর জন্য বেস্ট আইডিয়া। আমি আমার ছেলেকে আলু মনে করেই খায়, তো ভাবলাম যে কচুটাকেও তো এইভাবে খাওয়ানো যায়, তাহলে বাচ্চারা পছন্দ করে। তো আপনারা এইভাবে রান্না করে বাচ্চাদের সামনে দিতে পারেন, ওরা কিন্তু খুব মজা করে খাবে, ওরা বুঝবেই না এটা যে কচু।
তো কচু দিয়ে মাংস দিয়ে ভালো করে কষানোর পর আমি এখন একদম ফাইনাল ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, এখানে টালা জিরার গুঁড়া। তারপর আমি এখন ঢাকনা দিয়ে আর রেখে দেব। তো রান্নার শেষের দিকে আমি কিছুটা কাঁচামরিচ দিচ্ছি, জাস্ট ফ্লেভারের জন্য। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন কি না, কচুগুলো একদম সিদ্ধ হয়ে একদম সিদ্ধ হয়ে কিন্তু সুন্দর গলে গিয়েছে, একদম বেশি সময় লাগেনি। তো আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে রান্নাটা। দেখেন অনেক তেল মনে হচ্ছিল, কিন্তু এখন কিন্তু অত মনে হচ্ছে না। কচু কিন্তু অনেক মশলার তেল টানে, তাই একটু বুঝে শুনে দিবেন। তো আমি একটা মাটির হাঁড়ির মধ্যে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে কচু দিয়ে গরুর মাংসের একটা রেসিপি। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।